নমস্কার। আজ 25শে বৈশাখ। বাঙালির সত্তা, বাঙালির অস্তিত্ব, বাঙালির দর্শন, সামগ্রিকভাবে বাঙালি যে জাতিসত্তা তার অন্যতম বিনির্মাতা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। রবীন্দ্রনাথ ঠাকুর কেবল একজন কবি নন, তিনি একজন দার্শনিক বটে। এবং আমরা যারা বাঙালি জাতিসত্তায় বিশ্বাস করি, বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমাদের সমগ্র চেতনার সবটুকু জুড়ে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরু ব্যক্তিগতভাবে যদি বলি, তিনি আমার দার্শনিক গুরু। আমার দর্শন ভিত্তি, আমার জীবন দর্শন সমস্তটুকুই নির্মিত হয়েছে কবিগুরুর শেখানো পথে। জীবনে যেখানেই আমি পথ হাতড়াই, যেখানেই থমকে যাই, সেখান থেকে উদ্ধার করেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে তার একটি কবিতা দিয়ে তাকে আমার শ্রদ্ধা নিবেদন করতে চাই। এবং বলে রাখি, এই কবিতাটি আমি ঠিক একটি শুধু কবিতা হিসেবেই দেখি না। এই কবিতাটিতে আমি আমার জীবনের সমস্ত দর্শনকে খুঁজে পাই। যেমনিভাবে সেই মন্ত্র উচ্চারিত হয়েছিল, অসতমা সদ্গময় তমসোমা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতং গময়া ওম শান্তি শান্তি শান্তি। ঠিক তেমনিভাবে সেই অসত্য থেকে সত্যের পথে, মৃত্যু থেকে অমৃতের পথে, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবার যে দর্শন, সেই দর্শন এই কবিতা। আমি এই কবিতাতে ঠাকুরকে আমার শ্রদ্ধা জানাতে চাই। রূপনারায়ণের কুলে, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। কবিগুরু তার এই ছোট্ট কবিতাটিতে আমাদের জীবনের দর্শন কেমন হওয়া উচিত তার নির্দেশ করে গেছেন। আমি কবিগুরুর এই দর্শনকেই আমার জীবন দর্শন হিসেবে গ্রহণ করেছি, ঠিক ওই অসতমা সদ্গময়ের মতো। কবিগুরুকে তার জন্মদিনে আবারও আমার প্রণাম জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।